লিখলেন যে আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন মেয়ে, আমার বয়স 20 বছর, আমি এখন স্টুডেন্ট না, আমি একজন ছেলের সাথে কথা বলতাম। ওই ছেলে সৌদি থাকতো, আজকে 1 বছর হয়েছে আমরা বিয়ে করছি। কথাটা খেয়াল করবেন, পয়েন্ট টু বি নোটেড। আমি আবারও বলি, পয়েন্ট টু বি নোটেড। মেয়ে বলতেছে যে ওই ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে বিয়ে হয়েছে দেখেন। বলে যে কিন্তু বিয়েতে কোনো সাক্ষী ছিল না। 1 নাম্বার পয়েন্ট, বিয়েতে কোনো সাক্ষী ছিল না। 2, কাজীও ছিল না। 2 নাম্বার পয়েন্ট টু বি নোটেড। 3, উনি শুধু, মানে ওই ছেলে যে সৌদিতে থাকতো, সে শুধু কাবা শরীফে গিয়ে, মানে ওই ছেলে কাবায়, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী করে বিয়ে করছে। চিন্তা করছে, 20 বছরের মেয়ে ইসলামে বিয়ের পদ্ধতি জানে না। প্রশ্নটা কিছুটা এমন হয়ে গেছে যে ফজরের 2 রাকাত নামাজে 3টা রুকু দিছে, 6টা সিজদা দিছে, অথবা ফজরের 2 রাকাত নামাজে রুকু ছাড়া সিজদা একটা দিয়ে কোনো বৈঠক টৈঠক না করে কেউ একজন নামাজ পড়ে ফেলছে। আপনার কাছে যতটা অবাক লাগবে এই প্রশ্ন আমার কাছে ততটা অবাক লাগতেছে। 20 বছরের যুবতী মেয়ে বলছে যে সৌদি এক ছেলের সাথে কথা বলতো, ওই ছেলে বিয়ে করছে কিভাবে? বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে যা করছে এটাকে নাকি বিয়ে বলে। আমি টাইটেল দিতে চাইছিলাম বহুবার যে বাইতুল্লাহকে সাক্ষী রেখে জিনা মানুষ হালাল মনে করে, কিন্তু পরে চিন্তা করলাম আমার এটা কেমন দেখায়, পরে আমি টাইটেলটা দেই নাই। আমি মনে 10টা টাইটেল লিখছি এই লাইভে আসার আগে, একটা টাইটেল আমি দিতে পারিনি। শেষ পর্যন্ত আমি টাইটেল ছাড়া লাইভে আসছি, আমি নিরুপায় হয়ে। মেয়ে 3টা পয়েন্ট। 1, বলছে যে কোনো সাক্ষী ছিল না, তার মানে মেয়ে মনে করছে যে কোনো মানুষ যদি থাকে সাক্ষী তাহলে হয়ে যাবে বিয়ে, কিন্তু সাক্ষী হইতে হয় মেয়ের বাবা। আমি আবারও বলি, মেয়ে একে তো সাক্ষী ছিল না, তার প্রশ্ন ছিল যে কোনো সাক্ষী ছিল না, তাইলে কোনো সাক্ষী থাকলেই তো হবে না, বাপ থাকতে হবে, বাপ। তাইলে না যাইয়া আপনার মেয়ের বিবাহ, বাপ হচ্ছে ওলি থাকবে, ঠিক না? মেয়ে বলছে কোনো সাক্ষী ছিল না, তার মানে মেয়ের ধারণা যে কোনো বেটা থাকলেই হয়ে যেত, কিন্তু যে কোনো বেটা থাকলেই হইতো না, বাপ থাকা লাগতো। দ্বিতীয়ত বললো যে 2 রাকাত নামাজ মক্কায় গিয়ে পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করছে। তো বিয়ে কি মানুষ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে কিছু করলে এটাকে বিয়ে বলবে?